হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার ফিলোসফি মাইনর এনইপি লং কোশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের ফিফথ সেমিস্টারে ফিলোসফি মাইনর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের ফিফথ সেমিস্টার ফিলোসফি মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে রয়েছে এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ওয়েস্টার্ন সিলেবাস 2025 টু 2026। দেখে নাও কোন কোন ইউনিটে কী কী রয়েছে। ইউনিট 1, এরপরে দেখো রয়েছে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। ফিফথ সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে দিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ম্যাম শর্ট কোশ্চেনগুলো কি দেবেন না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেওয়া হবে। এটি যেহেতু পেইড সাজেশন, তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলো দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে সাজেশনটি বাই করবে, তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সারের দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো, ইউনিট 1 জ্ঞান, সংজ্ঞা এবং প্রকার, আবশ্যিক জ্ঞান এবং এর প্রয়োজনীয়তা ও পর্যাপ্ত শর্ত, জানা শব্দের অর্থ, কিভাবে পরিচিতি দ্বারা জ্ঞান এবং বর্ণনা দ্বারা জ্ঞান সম্ভব। প্রথম প্রশ্ন রয়েছে জ্ঞানবিদ্যা কাকে বলে, জ্ঞানবিদ্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। দর্শন ও জ্ঞানবিদ্যা কি অভিন্ন না ভিন্ন? আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। তোমরা যদি এখন থেকে এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। এরপরের প্রশ্ন রয়েছে অধিবিদ্যা কাকে বলে, দর্শনের অন্যতম শাখা হিসেবে অধিবিদ্যার সংক্ষিপ্ত আলোচনা করো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই ডিসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরে প্রশ্ন, জ্ঞান বা জানা শব্দটি কত প্রকার অর্থে ব্যবহৃত হয় ও কী কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা জানা শব্দের বিভিন্ন অর্থ উদাহরণ সহ আলোচনা করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। পরের প্রশ্ন, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি উদাহরণ সহ আলোচনা করো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। পরের প্রশ্ন, জ্ঞান কি, জ্ঞানের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, জানা কথাটি সবল ও দুর্বল অর্থের মধ্যে পার্থক্য করো, অথবা সবল জ্ঞান ও দুর্বল জ্ঞান কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কী। এরপরের প্রশ্ন, বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, পূর্বতসিদ্ধ ও পরতসাধ্য বচন সম্বন্ধে আলোচনা করো, অথবা অভিজ্ঞতাপূর্ব ও অভিজ্ঞতা লব্ধ বচন সম্বন্ধে আলোচনা করো। এরপরের ইউনিট 2 জ্ঞানের উৎস, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, কান্টের বিচারবাদ। প্রথম প্রশ্ন রয়েছে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে চরম অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক ও হিউমের মতবাদ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, জ্ঞানের উৎস হিসাবে অভিজ্ঞতাবাদ সম্পর্কে আলোচনা করো, অথবা দৃষ্টিবাদ বা অভিজ্ঞতাবাদ কি, দৃষ্টিবাদের মুখ্য বক্তব্য ব্যাখ্যা করো ও বিচার করো। অথবা অভিজ্ঞতাবাদ কি, অভিজ্ঞতাবাদের মৌলিক নীতিগুলো আলোচনা করো। অথবা ইন্দ্রিয়ানুভব জ্ঞান লাভের একমাত্র উৎস, এই উক্তি কোন দার্শনিক সম্প্রদায়ের, উক্তিটি ব্যাখ্যা করো, এই উক্তিটি কি গ্রহণযোগ্য। এরপরে প্রশ্ন, জ্ঞানোৎপত্তি সম্বন্ধে বিচারবাদ তত্ত্বটির মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো, এই মতবাদ কি সন্তোষজনক। অথবা কান্ট বিচারবাদের সূচনা করে কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি বিষয়ে চরমপন্থী বুদ্ধিবাদী ডেকার্ত, লাইবনিজ ও স্পিনোজার মতবাদ ব্যাখ্যা করো। অথবা জ্ঞানের উৎপত্তি বিষয়ে ডেকার্তের মতবাদ ব্যাখ্যা করো। অথবা জ্ঞানের উৎপত্তি বিষয়ে লাইবনিজের মতবাদ ব্যাখ্যা করো। অথবা জ্ঞানের উৎপত্তি বিষয়ে স্পিনোজার মতবাদ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সহজাত ধারণা কি, প্রাচীন অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক কিভাবে সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন। এরপরের প্রশ্ন, মুদ্রণ ও ধারণা সম্পর্কে হিউমের মত ব্যাখ্যা করো।
এরপরে প্রশ্ন, জ্ঞান সম্পর্কিত বুদ্ধিবাদ তত্ত্বটি সবিচার আলোচনা করো অথবা বুদ্ধিবাদের মুখ্য তত্ত্বগুলি ব্যাখ্যা করো। এই মতবাদ কি গ্রহণযোগ্য অথবা জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদ কি সন্তোষজনক মতবাদ, আলোচনা করো। পরের প্রশ্ন, নরমপন্থী অভিজ্ঞতাবাদ কাকে বলে, চরমপন্থী অভিজ্ঞতাবাদ কাকে বলে, নরমপন্থী অভিজ্ঞতাবাদ ও চরমপন্থী অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন, নরমপন্থী বুদ্ধিবাদ কাকে বলে, চরমপন্থী বুদ্ধিবাদ কাকে বলে, নরমপন্থী ও চরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এরপরের প্রশ্ন, জ্ঞানের তত্ত্ব হিসাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপরে ইউনিট 3, জ্ঞানের প্রকৃতি, বাস্তববাদ, সরল বাস্তববাদ, বৈজ্ঞানিক বাস্তববাদ, ভাববাদ এবং আত্মগত ভাববাদ, বার্কলে। প্রথম প্রশ্ন রয়েছে, লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা করো ও বিচার করো। এরপরের প্রশ্ন, বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো ও বিচার করো অথবা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই উক্তিটি সবিচার আলোচনা করো, অথবা বার্কলের আত্মগত ভাববাদের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলি কী কী। এরপরের প্রশ্ন, বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আত্মগত ভাববাদ ও বস্তুগত ভাববাদের মধ্যে পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, লককে অনুসরণ করে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো। বার্কলে কি যুক্তিতে এই পার্থক্য অস্বীকার করেছেন। এরপরের প্রশ্ন, সরল বা লৌকিক বস্তুবাদ নামক মতবাদটি ব্যাখ্যা করো ও বিচার করো, অথবা সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরে রয়েছে ইউনিট 4, কার্যকারণ প্রসক্তি তত্ত্ব, নিয়ত সংযোগবাদ তত্ত্ব। প্রথম প্রশ্ন রয়েছে, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব অথবা বুদ্ধিবাদী তত্ত্ব ব্যাখ্যা করো ও বিচার করো, অথবা প্রসক্তি কি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এটি কোন সম্প্রদায়ের অভিমত, অভিমতটি সবিচার আলোচনা করো, অথবা কার্য ও কারণের মধ্যে আছে একটি আবশ্যম্ভাব সম্বন্ধ, এই অভিমতটি পরীক্ষা করো, অথবা কার্যকরণ সংক্রান্ত নিয়ত পারস্পর্যবাদ তত্ত্বটি বিচার করো। এরপরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে হিউমের অভিমত ব্যাখ্যা করো ও বিচার করো, অথবা কার্যকারণ সম্পর্কে নিয়ত সংযোগ তত্ত্ব অথবা সতত সংযোগ তত্ত্ব সবিচার আলোচনা করো, অথবা কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই, এই উক্তিটি সবিচার আলোচনা করো। এরপরে ইউনিট 5, মন দেহ সমস্যা, মিথস্ক্রিয়াবাদ, সমান্তরালবাদ এবং পরিচয়বাদ বা মনাডবাদ। প্রথম প্রশ্ন রয়েছে, ডেকার্টকে অনুসরণ করে দেহ মনের দ্বৈতবাদ ব্যাখ্যা করো, অথবা ডেকার্টের দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো, অথবা দেহ ও মনের সম্বন্ধে বিষয়ক তত্ত্বরূপে ডেকার্টের মতবাদ সবিচার আলোচনা করো, অথবা ডেকার্টের অনুসরণে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো, অথবা ডেকার্টকে অনুসরণ করে দেহ মনের দ্বৈতবাদ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, স্পিনোজার মতে দেহ মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা করো, অথবা সমান্তরালবাদ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, লাইবনিজ তার মনাডবাদের দেহ মনের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করেছেন, অথবা দেহ ও মনের সম্বন্ধে বিষয়ে লাইবনিজের বক্তব্য ব্যাখ্যা করো, অথবা লাইবনিজের মতে মনাডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী, অথবা লাইবনিজকে অনুসরণ করে মনাড তত্ত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্টের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো, সূত্রটি কি অনুমানলব্ধ সত্য, ব্যাখ্যা করো, অথবা আমি চিন্তা করি সুতরাং আমি আছি বাক্যটি কি এক প্রকার অনুমানলব্ধ সত্য, বিচার করো, অথবা ডেকার্ট কিভাবে আমি চিন্তা করি অতএব আমি আছি এই সত্যে উপনীত হলেন, ডেকার্টের দর্শনে এই সূত্রটির গুরুত্ব কী, অথবা ডেকার্ট কিভাবে আমি চিন্তা করি অতএব আমি আছি এই সূত্রে উপনীত হলেন। তো এই ছিল আমাদের সাজেশনের আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।